এবার ভারতীয় পণ্য বর্জন করে দোকানের উদ্বোধন করছেন কে না বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তার তরফ থেকে এই ডাক দেওয়া হচ্ছে, এই আহ্বান দেওয়া হচ্ছে যে এবার আর ভারতীয় পণ্য চলবে না, বাংলাদেশে কেউ ভারতীয় পণ্য ব্যবহার করবে না, সেই কথা বলা হচ্ছে রুহুল কবির রিজভীর তরফ থেকে, যিনি একজন বিএনপি সিনিয়র নেতা। তার তরফ থেকে এই ডাক দেওয়া হয়েছে ভারতীয় পণ্য বর্জন করে দোকান উদ্বোধন। বাংলাদেশে দোকান উদ্বোধন করলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ভারতের অবদান কি তাহলে ভুলেছে বাংলাদেশ? বেঈমান বাংলাদেশ ভুলেছে ইতিহাস? ছত্রে ছত্রে ভারত বিদ্বেষ কেন? ভারতীয় পণ্য বর্জন করে জীবনযাপন করতে পারবে বাংলাদেশ? সমস্ত কিছুই তো এদেশ থেকে যায়, তাহলে ওই দেশের জীবন ধারণ সম্ভব হয়। আর এই অবস্থায় যখন তাদের অর্থনীতি এরকম অবস্থায় গিয়েছে, তারা আদতে যেভাবে কাঁচা মালের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, সেদেশের সাধারণ মানুষ তারা কিভাবে খেয়ে পড়ে বাঁচবেন সেটা একটা বড় প্রশ্ন। সেই জায়গা থেকে আদতে পারবেন তারা ভারতকে না নিয়ে ভারতের পণ্য বর্জন করে থাকতে? মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা পাম অয়েল, সয়াবিন তেল আমদানি করতে পারবো। সেই সব দেশ নেই? সেই সব দেশ তো আছে। আপনারা মনে করেছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হচ্ছে আপনাদের নিউ মার্কেটের কোনো দোকান চলে না, আপনাদের কলকাতার কি বলে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম। বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে, ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করত, চিকিৎসা করত। হাসপাতাল আর চলবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা করাতো, আর হয়তো একটু ট্যুরিজম হতো। আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ বোধহয় এতে অস্থির হয়ে যাবে। বাংলাদেশের মানুষ আনন্দিত। আপনাদের চাইতে বাংলাদেশ যে একটি দেশ, এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, আমাদের অনেক হাসপাতাল আছে। আমরা বাংলাদেশি পণ্য আমরা কিনে হব ধন্য। নিজেদের উৎপাদিত, এই যে এখানে অনেক শ্রমিক দাঁড়িয়ে আছেন, তারা যে শ্রম দিয়ে উৎপাদন করে, আমাদের ব্যবসায়ী, আমাদের যে সমস্ত কাপড়ের দোকান, আমাদের যে সমস্ত পণ্যের দোকান, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, তারপরে নারিকেল তেল, সরিষার তেল, আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের মিল মালিকরা যেটা উৎপাদন করে আমরা সেটাই ব্যবহার করব, সেটাই বিক্রি করব। আমরা কারো দিকে ফিরে তাকাবো না, কারো দিকে আমরা চাইবো না। হ্যাঁ, এই গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয়, বাণিজ্য হয়, কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয়, তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই না। বাংলাদেশের খাগড়াছড়িতে এবার দেখা যাচ্ছে হিন্দু মহিলার দেহ উদ্ধার হচ্ছে। শুধুমাত্র দেহ উদ্ধারই নয়, তার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে রানী দাসের। বাংলাদেশের খাগড়াছড়িতে হিন্দু মহিলার দেহ উদ্ধার এবং ভয়ানকভাবে তাকে মাথায় যেভাবে আঘাত করা হয়েছে, তার কোনো রকম যা বোঝাই যাচ্ছে যে তাকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। সেই জায়গা থেকে নতুন করে প্রশ্ন উঠছে যে এই যে ভদ্রমহিলা রানী দাস, তার যে মৃত্যু হলো, তাকে যে খুন করা হলো, এর পেছনেও কি হিন্দু বিদ্বেষ রয়েছে? যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে বাংলাদেশে, এর পেছনেও কি সেই কারণই রয়েছে? সেই প্রশ্ন উঠে আসছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, এই যে খাগড়াছড়িতে হিন্দু মহিলার মৃতদেহ উদ্ধার হলো, শুধু তো মৃতদেহ উদ্ধার নয়, মাথায় তো গভীর ক্ষতচিহ্ন রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, মৃতদেহটা যে ছবিটা যদি দেখা যায়, কি নৃশংস ছবি, ভয়ানক, কাতারিতে কোপানো হয়েছে এবং একটা প্রবল নৃশংসার সাথে এই খুনটা হতে পারে। এবং ওখানে সনাতনী যারা আছেন তারা বলছেন এটাকে ডাকাতির মোড়ক দেওয়া হচ্ছে। আদতে এটা পরিকল্পনা মাফিক খুন, হিন্দু নিধন যে যজ্ঞ চলছে বাংলাদেশ জুড়ে, তার একটা অংশ। মনে রাখতে হবে, কয়েকদিন আগেই যেটা নিয়ে চট্টগ্রামে বিশাল মিছিল হলো, ঝামেলা হলো, সেই সময় যে সনাতন যে মঞ্চ আছে, সনাতনীদের যে মঞ্চ, যারা এখানে একজোট করছিল, তাদের ওই যে চুমকি রানী দাস যিনি মারা গেছেন, যাকে খুন করা হয়েছে, তার সন্তান
ওই সনাতন মঞ্চের সঙ্গে যুক্ত, মানে ওখানে একজোট করা হচ্ছিল। আমি যেটা বলতে চাইছি, এই যে ঘটনাটা গোটা বাংলাদেশের, একটু আগে তুমি যে খবরটা দেখাচ্ছিলে রিজভিবাবু যে বলছেন আমরা হিন্দু পণ্য এবার হিন্দুস্তানের পণ্য, ভারতবর্ষের পণ্য বর্জন করছি, ভয়ানক কথাবার্তা। আরে বাংলাদেশ নামটাই তো ভারতবর্ষ দিয়েছে। আজ 6 ডিসেম্বর 1971 সালের 6 ডিসেম্বর প্রথম ভারতবর্ষ যে স্বীকৃতি দেয় কে? সেটাই তো ভারতবর্ষ স্বীকৃতি দেয় বাংলাদেশ নামটাকে। পাকিস্তান থেকে বেরিয়েছে, বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র হলো, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কে স্বীকৃতি দিয়েছে? প্রথম স্বীকৃতি দিয়েছে ভারতবর্ষ। মানে যারা বলছে আমরা ভারতবর্ষের জিনিস পড়াচ্ছি, নেব না, আমরা বয়কট করছি, আরে দেশটাকে তাহলে বয়কট করতে হবে। বাংলাদেশটার স্বীকৃতি ভারতবর্ষ দিয়েছে, তাহলে গোটা দেশটাকে বয়কট করে ওই যে জেহাদি স্থান করার চেষ্টা চলছে, সে জেহাদি করে তুলতে হবে। এখন তো হিন্দুদের কেটে কেটে মারা হচ্ছে ওখানে। আজকেও যে ছবি দেখানো হচ্ছে, ওখানকার সনাতনীরা বলছে যে এখন ডাকাতির পরিকল্পনা করা হচ্ছে, ডাকাতির পরিকল্পনা সাজিয়ে ছক করে একটা খুনকে সাজানো হচ্ছে যাতে লোকের সামনে মুখটা না পড়ে। ঘটনাটা কি হয়েছে, চিন্ময় দাস মহাপ্রভু যিনি ছিলেন, যাকে গ্রেপ্তার করেছে, কেন তিনিও হিন্দুদের একজোট করছিলেন। কেন একজোট করছিলেন? ওখানে হিন্দুদের মারা হচ্ছিল, কাটা হচ্ছিল, এবং তাদের একজোট করে তাদের রাখতে পারছিলেন যাতে হিন্দুরা যদি কোনো কেউ আক্রমণ করে সে আক্রমণ প্রতিহত করতে পারে। সেই জন্য কী হলো, গোসা হলো, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে দিলেন। এখন যারা আছে তাদেরকেও সেই একইভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, পরিকল্পনা মাফিক সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই ক্ষেত্রেও সনাতনীরা অভিযোগ করছে যেহেতু এই চুমকি রানী দাসের ছেলে সনাতনীদের সঙ্গে যুক্ত ছিল, তিনিও একজোট করছিলেন চট্টগ্রাম অঞ্চলে, এই জন্য পরিকল্পনা মাফিক খুন। অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে যে হিন্দুদের প্রতি যে আক্রমণ চলছে, অত্যাচার চলছে, তার এক রকমের ফল এগুলো হচ্ছে। এবং বাংলাদেশের লোকেরা বলছে তারা নাকি বাংলাদেশের যারা জেহাদি স্থান বিশ্বাস করে তারা বলছে আমরা ভারতবর্ষকে সরে আসবো, বয়কট করব। তাহলে প্রথম যে কথাটা বিশাখা যেটা বলতে হবে, তাহলে বাংলাদেশ যে নাম, যে রাষ্ট্র যার প্রথম স্বীকৃতি এবং সার্বভৌমত্ব স্বীকার করেছিল, সেই দেশটির নাম ভারতবর্ষ। বিশাখা, একদমই তাই শুভ্রাংশু, কিন্তু সেই দেশটি নিজেদের গণতন্ত্র তো ধরে রাখতে পারছেই না, বরং নিজেদের যারা নাগরিক তাদের সুরক্ষা দিতেও চরমভাবে ব্যর্থ, অথচ তারা বলছে তারা নাকি কিছুই জানে না কি হচ্ছে। ধন্যবাদ শুভ্রাংশু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।